কি এমএচআর যাত্রা হবে, নিজেদেরকে চাঁদা দিতে হয়, তার মধ্যে গরিব লোক থাকে, তারা পয়সা খুব দিতে পারে না। এখন একটা ত্যাবড়া লোক আছে, ত্যাবড়া মানে সে তার কথা আটকে যায়, কিন্তু তার পয়সা আছে। এরা ঠিক করলো ওকে একটা পাঠ দেওয়া হবে, আর ওর কাছ থেকে পয়সা নিয়ে নায়িকা নিয়ে আসতে হবে। সে বলছে তোকে একটা পাঠ দেব, বলে আমি তাহলে পয়সা দেব, হ্যাঁ আমাকে যদি একটা ভালো পাঠ দাও। এরা জানে যে কথা বলতে পারে না, আটকে যায়, তাকে ভালো পাঠ দেব, একটা ছোটখাটো দিলেই হবে, পয়সাটা তো পাবো। এই শোন, তুই যাত্রার দলে ঢুকে যা, পয়সা দে। সবকিছু ঠিক হলো, তার পাঠটা কি? আমার পাঠটা কি? এমনিতেই আটকে যায়, মাথায় মারতে হয়। তাকে পাঠ দিয়েছে, মহারাজ মহারাজ আততায়ী আসিতেছে, এইটা বলতে হবে। এইটুকু পাঠ উঠবি আর বলবি, নেবে পড়বি। কি মহারাজ শত্রু আসিতেছে, আততায়ী আসিতেছে, এইটুকু বলবি, নেবে পড়বি। সে খালি মুখস্থ করে, রাত 12টায়ও মুখস্থ করে সব। মহারাজ মহারাজ শালী কে আসিতেছে? আরে আমার পাঠ মুখস্থ নাই, কে আসিতেছে? আততায়ী আসিতেছে। এবার ঠিক হয়ে, যাত্রা দিন যত এগিয়ে আসে তার খালি পা কাঁপে। সে বলে আমি পারবো তো। সে যাত্রার দিন খালি প্রস্রাব ঘরে যায়, খালি আমি আসছি। আরে এই তো এলি, আবার কোথায়? বলে কি করব, আবার হচ্ছে। সে ম্যানেজার বলে তুই কি উঠবি আর কবার যাবি? ওরে তুই উঠে পাঠটা সেরে দে। বলে আমার কিছু মনে নাই। বলে ম্যানেজার বাবু পয়সা ফেরত দিতে হবে নি, অন্য লোক নিয়ে নে। সে বলে পেন হয়ে গেছে, যাত্রা সিন পড়ে গেছে, আমি লোক কোথা পাবো? পাঠ এদিকে। পমটার মাস্টার বলে দিবে, তুই বলবি তুই আগে উঠে পড়, তোর সময় হয়ে গেছে, উঠে পড়। সে কিছুতেই উঠবে নি, প্যান্টে হয়ে যাচ্ছে, তবু তাকে ঠেলে স্টেজে তুলে দিয়েছে। সে মহারাজ যে হচ্ছে মানে পরিচালক, বড় অভিনেতা, তিনি রাজা হয়ে সিংহাসনে বসে আছে, এ তোদলা উঠতিছে। মহারাজ আসিতেছে, এইটুকু বলে দিয়ে গ্রিন রুমের দিকে যেতে পারেনি, দর্শকের দিকে লাফ দিয়ে পড়ে গেছে। লোকেরা বলে জুতো মার, জুতো মার, এটা যাত্রা করতে পারে না, জুতো মার। এখন কি বলবো, সে যেই পড়ে গেছে, এই যে আপনাদের বললাম এখানে গুরু লুকিয়ে আছে, তত্ত্বটা দেখেন। একেই বলে ওস্তাদ। যিনি সিংহাসনে বসে আছেন, সে দেখলো বেটা ভুল করেছে, এই যে পড়ে গেছে উল্টো দিকে, এর লোক হাসাহাসি করছে, কিরকম চালিয়ে দিল দেখুন। সৈন্য সৈন্য, তুমি বুদ্ধিমান, তুমি ভীষণ চালাক, তুমি ঠিক করিয়াছ, তুমি ওই দিক দিয়েই পালাইয়া যাও। দর্শক বলে তার তো এটাই অভিনয়। আমরা বলি ভয়ে পড়ে গেছে। রাজা বলল, সৈন্য তুমি আমাকে সুখবর দিয়াছ, আমার গলার হার তোমার গলায় পরিয়ে দেব, তুমি ওই দিক দিয়েই চলিয়া যাও, সাঁওতাল পর্বত পার হইয়া যাও। যারা হাসছিল তারাও তালি বাজায়। এই হচ্ছে গুরু। তুমি কতটা করবে করো, কতটা ভুল করবে করো, আমি ঠিক করে তোমাকে চালিয়ে দেব। কি যেটা নারদ গুরু করলে, কি তোমাকেও দান করতে হবে, একেও বাঁচতে হবে, এই দুটো মিলিয়ে দিলাম। এরকম গুরু চাই। আমাদের কেউ ঠিক করে নেবে, গোবিন্দকেও অনুরোধ করবে, আর মিলিয়ে দেবে গোবিন্দের সঙ্গে, এই গুরুর নাম জপ। তাই
তাই এখন দেখো সুভদ্রা একটাই কাজ, যদি স্বামীকে পেতে চাও তাহলে একে বাঁচাতে হবে, বাঁচবে। আমি সুভদ্রা জীবনে মিথ্যে বলি না, আমার বাক্য ফেল হবে না, উনি বাঁচবেন। তাহলে তুমি কি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? না, আমি একা না, আমার স্বামীকে লাগিয়ে দেব। নারদ বলে ওই জন্যই তো কান টানতে এসেছি। হ্যাঁ, তোমার স্বামী যুদ্ধ করবে, ওনার বন্ধু হয়, ভগবান হয়, যুদ্ধ করবে। সুভদ্রা বলে মেয়েরা কি না পারে, স্বামীকে এমন পটাবো যুদ্ধ করতে বাধ্য। আচ্ছা, রাত্রিবেলা মেয়েরা আগে খেয়ে শোয়ে না পুরুষরা আগে শোয়ে? আগে মেয়েরাই শোয়ে। মায়েরা বলে এখন বদলে গেছে, বলে আগে পুরুষরা আগে শুয়ে পড়তো, তারপরে আমরা কাজটা সেরে তারপরে খেয়ে এসে শুতাম। এখন নাকি আগে মেয়েরাই। আচ্ছা তাই হোক, দিন যদি বদলে যায় আমি কি করব। তবে আমরা তো সেদিনের কথা বলছি, সেদিন কিন্তু অর্জুন আগে শুয়ে পড়েছে। এইবার সুভদ্রা দেবী গিয়ে ওই কথাটাই তো বলতে হবে স্বামীকে। আপনারা এই জায়গাটা বলবো না, ছেড়ে দেবো, এ তো শেষ হয়ে গেল। মানে যাদের স্বামী দেখবেন কথা শোনে না, যা আনতে বলেন আনেন না, আজকের এই ঔষধটা লাগাবেন, কালকেই কাজ হবে। যদি কেউ ঘুমিয়ে যায় ডেকে দেবেন, এটা শুনে ঘুমিয়ে পড়ুক, কারণ খুব কাজের কথা। বলি, বলো রাধা মাধব কি। যে স্বামী কথা শোনে না, মেয়েদের কাছে এমন একটা জিনিস আছে, সেইটা কালকে কাজ করুক। যদি আপনাদের স্বামী থাকে অসুবিধা হতে পারে, তবুও বলি বোধহয় আসেনি কেউ। কিরকম? সুভদ্রা যেটা করছে আপনারাও করবেন। স্বামীকে কালকে যুদ্ধে লাগাতে হবে কৃষ্ণের বিরুদ্ধে। কিরকম করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, এটা করেন আপনারা? পদসেবা, পদসেবা করেন না? করবেন, করলেই দেখবেন অনেক কাজ হবে। যেটা চাইবেন সেটাই অনায়াসে হয়ে যাবে। এটা কিন্তু কোনো রস নাই, শুকনো অ্যাক্টিন, মানে অভিনয়। শুধু দু চারটা খিজ মারবেন। এমন কোনো পাষাণ স্বামী নাই যে সে আপনার কথা শুনবে না, শুধু খিজ মারবেন আর কিচ্ছু না। চোখে জল টল দর, একে খিজ বলে। দু চারটা ধাক্কা মারবেন, স্বামী না উঠে দেখবেন, উঠেই বলবে কি হয়েছে? আমার মা তোমাকে কিছু বলেছে? মাকে তাড়িয়ে দেব না। আমার বাবা কিছু বলেছে? খাওয়া বন্ধ করে দেব। আমার বউ বলে কথা তোমাকে কাঁদিয়েছে? আহারে পুতুল সোনা আমার। সে তখন আমি যা বলবো তুমি কি শুনবে? শুনবে মানে শুনতে হবে, তুমি আমার স্ত্রী, আমি শুনবো না? এই সারাদিন খেটে বেটে এলাম, তুমি যদি হেঁচকি মারো ভালো লাগে? বলো কি হয়েছে বলো। আরে বলো না, আজকে আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম। ঠিক আছে, ভালো কথা, মেয়েরা গঙ্গা স্নানে যায় ব্রত করে বাড়ির মঙ্গলের জন্য। তা কি হয়েছে? এক সাধুর সঙ্গে দেখা, সে সাধু আগামীকাল মরে যাবে, তাকে একজন মারবে। তা আমি তাকে কথা দিয়েছি সে বাঁচবে। এই জন্য বলে অবলা মেয়ে। আরে কে মরে যাবে, কে কাটা হবে, কে উপরে যাবে, তুমি তাতে মাথা গলাতে গেছো কেন? তাহলে তো তুমি শ্মশানে শ্মশানে ঘুরবে, কারা কারা মরে যাবে তুমি বাঁচাবে। তা যাকগে, তুমি তাকে বাঁচাবে বলেছো, বলে হ্যাঁ। তাহলে তাকে মারবে কে? তুমি যখন কথা দিয়েছো, আমিও তোমায় কথা দিয়েছি, এখন বলো কে তাকে মারবে, তার নাম বলো, আমি এই রাতের মধ্যেই তাকে ধরে আনবো। তখন সুভদ্রা বলে এখনো তো নাম শুনেনি। নাম শোনার পর তুমি কেমন থাকো সেটাই হচ্ছে থার্মোমিটারের জ্বর উঠা।
হ্যাঁ, দেখি কি করো। তা কি করছে? হ্যাঁ, ভগবান এখন অর্জুন বলছে নাম বলো, তার নাম বলো, এই রাত্রে আমার ঘুম কামাই, কে লোকটা মারবে কাকে, তুমি তার নাম বলো। বলে সেই লোকটার নাম হচ্ছে ওই যে মরবে তার নাম হচ্ছে চিত্রসেন, যিনি মারবেন তার নাম ফটক সেন। তার নাম হচ্ছে মানে সুভদ্রা দেবী টুক করে তুলোর মতো ফেলে দিয়েছে, তার নাম কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, অমনি অর্জুন এতক্ষণ খাটে শুয়ে শুয়ে কথা বলছিল, শোনা মাত্র খাট থেকে পড়ে গেছে, মানে একবারে মেঝেতে পড়ে গেছে। পড়ে গিয়েই বলছে তুমি কার নাম বললে? আরে সে তো আমার বন্ধু, সে আমার গুরু, সে আমার সর্বস্ব ধন, তার সঙ্গে আমি যুদ্ধ করব? সে যদি কাউকে মারবে বলে তার কি বাঁচার আশা আছে? আবার খিচ। অর্জুন বলে তুমি আবার কাঁদছো, তুমি তো পারবে না, তাহলে আমি বরং মরে যাই। আমি যে কথা দিয়েছি কথা রাখা হলো না, তখন মরাই তো উচিত। তুমি শুয়ে পড়ো, কেমন মশারি টাঙিয়ে শোবে, আমি চলে যাচ্ছি, সময় মতো খাবে। বুঝতে পারছে এর কি যাওয়ার ইচ্ছা আছে? আরে সে মশারি টাঙাবে, কি খাবে না খাবে তুমি তোমার মরো না। এত পা ঘষার মানে কি? যদি বলে চলে এসো। আমাদের ওখানে মাধবীর মা বলে একটি মা আছে, তার স্বামীর সঙ্গে ঝগড়া, রাত 11টার সময় ট্রেনে কাটা হয়ে মরতে যাচ্ছে, 11টার ট্রেন। কেমন পাড়ার একটি মেয়ে মাছ বিক্রি করে বাড়ি ফিরছে, বলে মাধবীর মা এত রাত্রে কোথায় যাবি, বাজার তো বন্ধ হয়ে গেল। বলে আমি বাজারে যাচ্ছি না, তোমার দাদার সঙ্গে বনিব না, তাই আমি রেলে কাটা হয়ে মরতে যাচ্ছি। তাহলে মরবি মরবি, হাতে হারকিন কেন? তোর হাতে হ্যারিকেন কেন? সে বলে যদি রাস্তায় সাপ টাপ থাকে। বলুন তো এ কি মরবে যাচ্ছে? সাপে মর আর ট্রেনে মর, মরাই তো। কিন্তু সে বলে যদি রাস্তায় সাপ থাকে, তখন সেই মেয়েটা বলে তুই মরবি না বাঁচবি আমি ধরে ফেলেছি, তুই ঘর চ। ঠিক সুভদ্রা দেবী খালি বলে মশারি টাঙিয়ে নি। আরে মশারি চলে এসো, আর মরতে হবে না, চলে এসো, আর মরার লাগবে না। আমি আগামীকাল যুদ্ধ করব। তুমি যাকে কথা দিয়েছো আগামীকাল সে বাঁচবে। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। এখন ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। যাই বলি হারি যাই, ভাই বনে লাগলো লড়াই। যাই বলি হারি যাই, দেখো রে লাগলো লড়াই। গো ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে ভাই বনে লাগলো লড়াই, ভাই বনে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, রে নরাধম অর্জুন, নারীর কথা শুনে যে পুরুষ উঠে বসে সে এক অধম পুরুষ। তুই সুভদ্রা কি বলল,
আর অমনি বন্ধুর সঙ্গে যুদ্ধ করতে এলে সব বন্ধুত্ব ভুলে গেলে, ছি তোমার দুর্ভাগ্যের সীমা নাই। অর্জুন বলে ঠিক বলছে, বলুক, এর কোনো জবাব নাই। আমি তো বউয়ের কথা শুনেই যুদ্ধে লাগছি, আমার কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তখন সুভদ্রা বলছে, কি গো, তোমাকে যে নরাধম বলল, তুমি কিছু বলবে না? বলে ঠিকই বলছে, বন্ধুর সঙ্গে কেউ যুদ্ধ করে? তো তখন সুভদ্রা দেবী বলছে, তুমি কিছু বলতে পারো না, তোমাকে নরাধম বলল স্ত্রীর সামনে। বলে আমি কি বলবো, তার তো কোনো দোষই নাই। বলে তুমি বলো যে কৃষ্ণ কোন মেয়ের পা মাথায় তুলে কেঁদেছে, এটা বললেই বুঝতে পারবে। তো অর্জুন বলে, আমি যতদিন কৃষ্ণকে দেখেছি, দেবনারী, গন্ধর্ব নারী, ঋষি মুনির নারী সকলেই তার ভজন করেছে, কৃষ্ণ কারো পা ধরে মাথায় তুলেন। বলে তুমি বুঝবে না, শুধু বলে দেখো। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি আর বলবে কি, তুমি তো পুরুষের অধম। তখন সুভদ্রার কথা শুনে অর্জুন বলে দিয়েছে, কৃষ্ণ আমাকে বলছো অধম, কিন্তু তুমি কোন মেয়ের চরণ ধরে কেঁদেছিলে? কৃষ্ণ বলে, অর্জুন জানলো কি করে? বৃন্দাবনে রাধারানীর চরণ ধরে কেঁদেছিলাম, সে তো অর্জুন জানে না। কি করে জানলো অর্জুন? তার মানে সুভদ্রা বলেছে। সুভদ্রাকে বলরামের মা বলেছে, বলরামের মাকে যশোদা বলেছে, যশোদাকে বৃন্দাবনের বুড়িমা বলেছে। তার মানে কথাটা কানে কানে বৃন্দাবন থেকে দ্বারকায় চলে আসে। এসব সুযোগ দেওয়া যাবে না, বান মেরে যুদ্ধ করতে হবে। কথা বললেই সব নোংরা কথা বেরাবে। অর্জুন, ওসব মেয়েলি কথা বাদ দিয়ে দাও। কে কার পায়ে ধরেছে তোমার শুনে লাভ নেই। তুমি বরং বানে বানে কত বড় বীর, আর আমার সঙ্গে যুদ্ধ করে দেখো। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। বানে 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 বরিশ করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। ওই বানে বানে বান বরিশ করো রে সবাই দর্শন। অর্জুন একটা বান মারলো, সেই বানটা ফুলের মালা হয়ে কৃষ্ণের গলায় এসে পড়ল। কৃষ্ণ বলে, শিষ্য আমার ঠিকই আছে, মেয়ের কোথায় যুদ্ধ করছে বটে, কিন্তু শিষ্য আমার শিষ্যই আছে। কৃষ্ণ তখন একটা বান মারলেন, সেই বানটা ফুলের মালা হয়ে অর্জুনের গলায় পড়ে গেল। অর্জুন বলে, গুরু আমার ঠিকই আছে, লোক দেখানো যুদ্ধ চলছে, কিন্তু গুরু আমাকে মালা দিয়ে আশীর্বাদ জানিয়ে দিয়েছে। এখন গুরু শিষ্যে ভক্ত ভগবানে লড়াই চলছে। ওদিকে দেবতাগণ দেখছে গগনের উপরে। ব্রহ্মা এসে বলছেন, ভগবান এ কি করছেন আপনি? ভক্ত ভগবানে যদি যুদ্ধ করেন, পৃথিবীতে পূজা পাঠ কীর্তন সবই বন্ধ হয়ে যাবে, কি করছেন আপনি? ভগবান বলে, আমি করব না, আমি চিত্রসেনকে মারবো, কথা দিয়েছি, তাকে দণ্ড দেব। আর সুভদ্রা অর্জুনকে নিয়ে যুদ্ধ করতে এলো, মারবো না? আচ্ছা অর্জুন, ব্রহ্মাজি বলছেন, তুমি ভগবানের সঙ্গে যুদ্ধ করো কি করে? বলে, আমি কি করবো, আমার বউকে আমি কথা দিয়েছি, আমার বউর কথা রাখতে হবে, যুদ্ধ আমাকে করতেই হবে। বরং ভগবানকে বলো যুদ্ধ বন্ধ করতে। হে ভগবান, অর্জুন তো তার স্ত্রীর কথায় যুদ্ধ করছে, তার ইচ্ছা নাই, কিন্তু তুমি বন্ধ করে দাও। ভগবান বলে, আমি কোনোদিন মিথ্যে বলি না, যুদ্ধ করব বলেছি তাই করব, ওকে মারবো বলেছি মারবো। তো ব্রহ্মা বলে, এর আগেও আপনি মিথ্যে বলেছেন, হ্যাঁ? আমি ভগবান হয়ে মিথ্যে বলেছি?
বলে বৃন্দাবনে আপনি যখন রাধারানীর মন্দিরে যাচ্ছিলেন রাধা কুঞ্জে, তখন আমি চন্দ্রাবলীর ঘরে ঢুকে যান না? আর সেই রাত্রি আপনি চন্দ্রাবলীর কুঞ্জে থেকে গেলেন, রাধারানী সারা রাত্রি কাঁদলো, আপনার কি কথার দাম ছিল? ভগবান বলে সে একবার হয়েছিল, এটা হয়েছিল, আমি করে ফেলেছি, কিছু করার নাই, সেটা বাদ দিয়ে দাও। বলে আরো আছে, আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবেন না বলেছিলেন, কিন্তু রথের চাকা খুলে নিয়ে আপনি ভীষ্মদেবকে মারতে যান না? ভগবান বলে ওটাও একবার হয়ে গেছে। তো ব্রহ্মাজি বলে খাতা খুললে ওরকম অনেক বেরাবে, আর একটা ভুল করো, তুমি আজকে মারবে বলেছো, মারবে না, এটাও একটা ভুল হয়ে থাক। ভক্ত মাজলে ভক্তি থাকবে, আর সকলে তোমার হরিনাম গাইবে, তোমার উপর আস্থা। ভগবান এত সরল জানেন, নিজের কলঙ্ক হোক, মিথ্যা নাম নিজের উপরে চেপে যায়, ভক্ত যেন বেঁচে যায়। বলে তবে তাই হোক, ব্রহ্মা আজকে যার মরার কথা সে বেঁচে যায়, আমি হেরে যাই, আমার কলঙ্ক হোক, আমার দুর্নাম হোক, ভক্ত বেঁচে যাক। কারণ আমি মুখে বলে দিয়েছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার চেয়ে বড়, বেঁচে যাক। যা বলে দিয়েছে বেঁচে যাক। কার গায়ে পানের পিচ ফেলছিল? গালব ঋষি। সে কিন্তু বাড়ি যায়নি, কদম গাছের গোড়ায় বসে আছে। সে বলে আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি আমি নাই, মরি নাই, মরি নাই। এই যে ভগবান কৃষ্ণ হয়ে তুমি আমাকে বললে 3 দিনের মাথায় মারবে, এখন বলছো বেঁচে যাক, আমি এখনো মরি না, কথার বাক্য রাখো। ভগবান বলে সর্বনাশ, যে এইখানেই বসে আছে কে জানে। সুভদ্রা, এই সুভদ্রা বলে দাদা কি করব? বলে তুই ওই গালব ঋষির পায়ে পড়ে যা, উনি মেয়েদের খুব করুণা করে, বিয়ে করেন না, সবাইকে মা বলে, তুই পায়ে পড়ে যা। যেই সুভদ্রা পায়ে পড়েছে, বলে মা তুই কি চাস আমার পায়ে পড়লি? সুভদ্রা দেবী বলে আজকে যার মরার কথা সে বেঁচে যা। গালব ঋষি বলে তোর বুদ্ধিতে হয় না, তোকে কে পাঠিয়েছে? তো দাদা কৃষ্ণ, সেই কৃষ্ণকে বলে দে, কৃষ্ণকে বলে দে আমি ছেড়ে দিলাম, যার মরার কথা সে বেঁচে যাক। তবে তোমার দাদা কৃষ্ণকে, মানে সেইখানেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে, নিজে কৃষ্ণকে বলছে না, বলছে তোমার দাদা কৃষ্ণকে বলে দাও যেন এরকম ভক্ত না হয়, হরিনাম করবে আর ভক্তের গায়ে পানের পিচ ফেলবে, এরকম ভক্ত যেন না তৈরি করে। কৃষ্ণ বলে সুভদ্রা তুমিও বলে দাও, এটার কোনো দিন হবে না। কিরকম হচ্ছে বলুন তো? সেইখানেই দাঁড়িয়ে আছে, কেউ সরাসরি কথা বলছে না। কারো বাড়িতে ঝগড়া হলে স্বামী স্ত্রীতে, আত্মীয় যদি এসে যায়, স্বামী স্ত্রীতে কথা হয় না, কে আগে কথা বলবে? মানে সকালে ঝগড়া হয়েছে, দুপুরবেলা আত্মীয় ঢুকে গেছে, এদের তো কথা হয় না, বাজারে মানে বাড়িতে কোনো বাজার নেই, কে আগে কথা বলবে? যত দায়িত্ব তো মায়েদের। মায়েরা কি করবে? মা তখন ব্যাগ নিয়ে গিয়ে সেই স্বামীর কাছে গিয়ে বলে, একটা বাচ্চা 2 বছরের ছেলে হামাগুড়ি দিচ্ছে, তাকে গিয়ে বলছে খোকা তোর বাবাকে বল বাড়িতে আত্মীয় এসেছে, বাজার ঘাট নেই, বাজার করে আনতে বল। মানে সেইখানেই স্বামী দাঁড়িয়ে আছে, এই বাচ্চাকে লক্ষ্য করে বল। স্বামী বলে না হয় স্বামী স্ত্রীতে 2 কথা হয়েছে, হতেই পারে, তা বলে আত্মীয় এসেছে কথা বলবে না, ওই বাচ্চাকে লক্ষ্য। সেও তখন বলে খোকা তোর মাকে বল পকেটে পয়সা নেই। এবার কে যাবে? ওই বাচ্চাটাকেই যেতে হবে। কি এখানেও তাই, কৃষ্ণ আর এই গালব ঋষি দাঁড়িয়ে আছে, কিন্তু কথা হচ্ছে না। বলছে তোমার দাদাকে বলো, তিনি বলছেন গালব ঋষিকে বলো কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব, শ্রী চৈতন্য হয়ে যাব, হরিনাম করব
আর অপরকে শিখাবো কিভাবে হরিনাম করে মুক্তি পেতে হবে। এই হলো রাসলীলার পরিণতি। রাসের শেষে ভগবান বলেছিলেন এই রাস কলিকালে যাবে, সকলে একসঙ্গে হরিনাম গাইবে মহাপ্রভুর সঙ্গে। নিতাই গৌর হরি। সবার মঙ্গল কামনা করে আজকে মিলন রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ওই ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। এবারে চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই না চাঁদ